ইস্ট ছাড়া কত সহজভাবে নানপুরি বানানো যায় দেখে নিন। চলুন তাহলে দেখে নিন নানপুরিটা কিভাবে বানিয়েছি। আমি এখানে চায়ের কাপের 1 কাপ টক দই নিয়ে নিলাম, অল্প একটু জল নিয়ে নিলাম, আমি বেকিং সোডা দিয়ে দিলাম আর বেকিং পাউডারও দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, 1 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্সড করে নেব। বেকিং পাউডার আর বেকিং সোডার পরিমাণটা আমি 1 টিস্পুনের 4 ভাগের 1 ভাগ নিয়েছি। এখানে আমি 400 গ্রাম ময়দা নিয়েছি, যে টক দইটা বানিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম পুরোটা। হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নেব। এখানে আমি অল্প একটু জল ব্যবহার করেছি। একটা ডো বানিয়েছি, এবার এখানে আমি সাদা তেল দিলাম, দিয়ে আরো ভালো করে মাখিয়ে নেব। এই ডোটা যত নরম করে মাখবেন নানপুরিগুলো ততই সফট হবে। দেখুন আমি কিভাবে মাখছি। মাখানো হয়ে গেছে, ঢাকা দিয়ে আমি 30 মিনিট সাইড করে রেখে দেব। 30 মিনিট হয়ে গেছে, দেখুন আমার ময়দার ডোটা কতটা নরম হয়েছে। আমি আরও একটু মেখে নেব। এবারে আমি ছোট ছোট লেচি কেটে নেব। লেচিগুলো খুব বড় নয় বা খুব ছোট নয়, এগুলো একটু ঢাকা দিয়ে রেখে দেব। একটা করে বেলে নেব। ঠিক এইভাবে বেলে নিচ্ছি। কড়াতে আগে থেকেই রিফাইন অয়েল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, ওই তেলে আমি নানটা দিয়ে দিলাম। দেখুন আমার নানটা কত সুন্দর ফুলে গেছে। এইভাবে আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নেব। একই পদ্ধতিতে আমি আরও একটা বেলে দেখিয়ে দিচ্ছি। একই পদ্ধতিতে দেখুন আমি ভেজে নিচ্ছি। একদম ফুলে গেছে, লাল লাল করে তুলে নেব। এইভাবেই আমি বাকি নানপুরিগুলো ভেজে নেব। আমার নানপুরি রেডি হয়ে গেছে, আমি পরিবেশন করে দিলাম। আমার রান্নাটি যদি ভালো লাগে কমেন্টের মাধ্যমে জানাবেন।